আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। তো চলে এলাম আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আর আজকের ভিডিওটি শুরু করলাম আমার এই যে পরীটাকে দিয়ে, আমার প্রিন্সেসটাকে। সে তো আমার কোলে আসলেই শুধু কান্না করে, আমার কাছে আসতেই চায় না। অনেক জোর জবস্তি করে এনে এই তো ঘুম পড়াইছি আমার বাচ্চাটাকে। আমার বাচ্চাটাকে সাজুগুজু করে দিচ্ছি। কেমন লাগতেছে আমার বাচ্চাটাকে? ও মা, অবশ্যই বলবেন আমার পাখিটা এই যে। আর আমার বাচ্চাটার জন্য অনেক দোয়া করবেন, আমার প্রিন্সেসটার জন্য। আমার তো মেয়ে নেই, আমি চাই আমার মেয়ের শখগুলো ওকে দিয়ে পূরণ করব। বাট আমার মেয়েটা আমাকে চিনেই না। ও শুধু আমাকে দেখলেই কান্না করে, কোলে আসতেই চায় না। খুব জোর জবরদস্তি ওকে কোলে নিয়ে আমার রাখতে হয়। এই তো আমার ফয়সাল বাবাটা আমরা যখন ভিডিও করছিলাম মামে, তো আমার বাচ্চাটা অনেক হেল্প করতেছিল। আমার বাবাটা অনেক লক্ষ্মী। আমার বাবাটা, দাও বাবা, হাত দাও। আমার বাবাটা অনেক লক্ষ্মী। মামরে টাদা করো। সবাই আমার এই বাবাটার জন্য দোয়া করবেন। আমার বাবাটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, অনেক গুড বয় হয়েছে আমার বাবাটা, লক্ষ্মী ছেলে আমার। এখানে বিকেলে একটু ঢাকা ভার্সিটির ওদিকে গিয়েছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো একটু ভিডিও করে নিয়েছি। আর শপিংয়ে গিয়েছিলাম, অনেক অনেক শপিং করা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কেনাকাটা শেষ করে আসার সময় বাচ্চাদের জন্য এখানে চিপস, কেক এগুলো কিনে নিলাম। আর যথারীতি আমি গাউসিয়া মার্কেট যাব, আর এই মামার দোকানের চা খাবো না তা তো হতেই পারে না। তো এই তো মামার চা নিয়ে নিচ্ছিল, মামা চা দিচ্ছিল। তো এই দেখুন কত কত ব্যাগ, হাত ব্যথা হয়ে গেছিলো আমাদের 2-3 জনের। সবার হাতে এরকম ব্যাগ ছিল অনেকগুলো। তো চলে আসছি শপিং করে, বাসার নিচে চলে আসছি। এই তো বাসার নিচে এসে সেই ফুচকা মামা, ফুচকা তো আমার খেতেই হবে যতই ভরা পেট থাকুক। তো ফুচকা অর্ডার করে নিলাম। তো ফুচকা চলে আসছে। তো ফুচকা খাবো এখন আমি। আমার তো এই মামার ফুচকাটা এখন এডিটিং করতে যেও দেখে আমার তো খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ খাবো ইনশাল্লাহ, আবার যখন যাব খাবো। খুবই মজা মামার ফুচকাটা, মানে আমি কাটাবনি গেলে এটা আমি মিস করি না। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে ননদ ভাপা পিঠা খাবে, ওরা সবাই আবদার করছে যে ভাপা পিঠা খাবে। তো বাসায় এসে আবার সবার জন্য একটু ভাপা পিঠা তৈরি করে নিলাম। আমি কিন্তু কিছুই পারতাম না, তো যা কিছুই শিখেছি সব ইউটিউবের জন্য, ইউটিউব দেখে দেখেই শিখেছি আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাপা পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এটা রাতের বেলার ভিডিও ছিল। এই যে আমার পাকনা বুড়িটা কি পাকনামি করতেছে। আর ওরা কিভাবে জানি বুঝে যায়, যেই ক্যামেরাটা ওপেন করি আর চুপ হয়ে যায়, দুষ্টুমি করে না, নাচানাচি করে না। আর বাচ্চারা এখন মাশাআল্লাহ এত পাকনা হয়েছে। আর বিশেষ করে আমার এই বুড়িটা এই যে দেখবেন দুষ্টু কোকিল গানে সে হাতটা কিভাবে নাচায়, কি করে, এত পাকনা বুড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বলছিলাম আম্মু দুষ্টু কোকিল গাও, সে তখন হাত নাচে, সে নাচতেছিল আমার পাকনা বুড়ি। এই যে দেখছেন দুষ্টু কোকিল নাচলো বুড়ি। সবাই মাশাআল্লাহ বলবেন বুড়িটার জন্য, পাকনা বুড়ি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।